2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি। সো আজকের যে ক্লাসটা, এটা যে কত ক্রুশাল আপনাদের মানে সব পয়েন্ট অফ ভিউ থেকে। তো যারা এক্সাম নিয়ে সবসময় কনসার্ন থাকেন তাদের জন্য বলি, আপনাদের থার্ড কুইজ, তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট একটা দিব আমি, এরপরে হচ্ছে আপনাদের ফাইনাল টার্ম, ঠিক আছে? এই তিনটাতেই আজকে যে অঙ্কটা করাবো আপনার, এই অঙ্কটার আপনার কি রিফ্লেকশন আপনি এই তিনটা জায়গায় পাবেন, ঠিক আছে? সো আজকের অঙ্কটা যে মিস করবে বা যে আপনার কি করবে না, সিরিয়াসলি নিবেন না, সে অনেক বড় একটা ধরা খাবেন। পরবর্তীতে আমাকে বলে আর কোনো লাভ হবে না, কারণ হচ্ছে যে আপনারা ভালো মতোই জানেন আমরা, হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে ঠিক আছে এখানের মধ্যে কোনো একটা পার্টিকুলার পার্ট বুঝেন নাই, সেটা আমি আপনাকে কি করতে পারবো, আপনাকে আমি কভার করে দিতে পারবো। বাট কেউ যদি বলেন আজকের পুরো ক্লাস স্যার আমাকে একটু কাইন্ডলি একটু বুঝাই দেন, একটু আগায় দেন, একটু ভাই, এই জিনিস এই এত বড় অঙ্ক 1.5 ঘন্টার ক্লাসের আপনার অত টাইম আমাদের কাছে থাকে না, ঠিক আছে? সো ভালো করে সিরিয়াসলি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করেন। আর একটা জিনিস বলছিলাম যে আমরা যখন প্রথমে পার ইউনিট রিঅ্যাকট্যান্স নিয়ে আপনার কি করছিলাম, কাজ করছিলাম, সো ওই অংশটা আপনাদের একদম লাস্ট মানে এই ফাইনাল টার্মেও কাজে আসবে। তা আজকে দেখবেন যে ওই অংশটা কত বড় কাজে আসতেছে। সো ওইটা যারা ভালো করে করছেন তাদের জন্য আজকে খুবই আপনাকে ভালো দিন, ঠিক আছে? আর যারা ভালো করে করেন নাই তাদের জন্য খারাপ দিন বলবো না, বাট ইউ হ্যাভ টু আপনাকে রিভাইজ দ্যাট পার্ট অ্যান্ড দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস পার্ট, ঠিক আছে? তো বেটার কি করেন, যদি আপনি অলরেডি আপনি পড়ে থাকছেন তাহলে তো সমস্যা নাই, তাহলে রিভাইজ হবে, দেখতে পারবেন, আপনার জন্য ইজি হবে। আর যদি না করে থাকেন তাহলে আজকে একটা রিভিশনের আপনাকে একটা পার্ট আছে, কিন্তু আমি আপনাকে ডিটেলস আপনার প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলতে পারবো না। সরি কারেন্ট চলে গেছিল, আসছে আবার, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যালো, সরি কারেন্ট চলে গেছিল। বিদেশে গেলে যদি আপনি বলেন কারেন্ট চলে গেছে, তাহলে লোকজন কি মনে করবে আপনার কথা শুনে বলেন তো? মানে আমাদের দেশে তো আমরা বলি কারেন্ট চলে গেছে, বিদেশে কি বলবেন? যদিও বিদেশে যায় না, কিন্তু তারপরও যদি যায় তাহলে কি বলবেন? মানে কোনো কারণে মেইনটেনেন্স বা কোনো কারণে আপনার কি কারেন্ট নাই, তাহলে কি বলবেন? লোডশেডিং। লোডশেডিং। না, ওরা লোডশেডিং বুঝে না, ওদের লোডশেডিং বলে কিছু নাই।
আমেরিকাতে গেছেন ধরেন লোডশেডিং বলে কিছু নাই। স্যার ইন্টারনেট সমস্যা। এই, আপনি কারেন্ট চলে গেছে সাথে ইন্টারনেট, ভাই আপনি তো মহান একজন মানুষ, মানে কারেন্টের সাথে ইন্টারনেটকে কানেক্ট করে ফেলছেন। স্যার কি ইলেকট্রিসিটি কাট? এটার আরেকটু আপনার কি, হ্যাঁ ইলেকট্রিসিটি কাট বলতে পারেন, কিন্তু আরেকটু আপনার কি ডিপে যদি যান। স্যার পার্ট টাইম জবে ছিল। হ্যাঁ ছিল, পার্ট টাইম জবে ছিল। আপনাকে বলছি কারেন্ট নাই বিদেশে, তো আপনাকে যদি ধরেন আপনার বাসায় কারেন্ট নাই, আপনি কাউকে ইনফর্ম করতে চাচ্ছেন যে আমার বাসায় কারেন্ট নাই, ঠিক আছে, তাহলে সেটাকে কিভাবে বলবেন? স্যার পাওয়ার আউটেজ। তো আপনি পাওয়ার আউটেজ বলতে পারেন, বা পাওয়ার কাট অফ, মানে ওয়ার্ডটা ওরা ইউজ করে পাওয়ার আউটেজ বা পাওয়ার কাট অফ বলে আর কি, ঠিক আছে, মানে পাওয়ার কাট হয়েছে আমার এলাকায়, ঠিক আছে, এটা বলে। বা ইলেকট্রিসিটি কাট বললেও চলে, তাও বুঝতে পারবে। কিন্তু কেউ যদি বলছেন ভাই কারেন্ট অফ, বুঝছেন, ও তো বুঝতে আপনাকে কারেন্ট বলতে বলবো যে রিসেন্ট সিনারিও, মানে কারেন্ট বলতে তো আমরা কি বুঝাই, কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম বলি কারেন্ট, ঠিক আছে, রিসেন্ট সিনারি অফ হয়ে গেছে, কারেন্ট অফ। তো এই টার্মস গুলো খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশনস এর জন্য। আচ্ছা এনিওয়ে আসেন, তো অঙ্কটা দেখছেন, তো অঙ্কের মধ্যে কি বলা হয়েছে দেখেন, আমরা কয় ধরনের ফল্ট পড়ছিলাম গত, মানে এই যে আনসিমেট্রিক্যাল ফল্ট, প্যারালাল, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আনসিমেট্রিক্যালে আপনার প্যারালাল টাইপের, আবার আনসিমেট্রিক্যালে দুই ধরনের ফল্ট হয়, একটা হচ্ছে শান্ট টাইপ বলছিলাম, একটা কি সিরিজ টাইপ। শান্ট টাইপে হয় কত ধরনের, তিন ধরনের, একটা কি লাইন টু গ্রাউন্ড, একটা লাইন টু লাইন, আর ডাবল লাইন টু গ্রাউন্ড। সো আমরা দুইটা ডেরিভেশন করছিলাম আর একটা ডেরিভেশন শুরু করছিলাম, আজকে ক্লাসে লাস্টের দিকে কি করব, ওই ডেরিভেশনটা শেষ করব যখন আমি ওই পার্টটাতে আসবো। তো তো কেউ যারা খাতার মধ্যে করতেছেন তারা ওইটার জন্য 2 পেজ খালি রাখা তারপরে আপনার কি করেন এই অঙ্কটাকে করা শুরু করেন আর কি, 2 পেজ খালি রাখেন। তো এখন এখানে কোশ্চেনের মধ্যে কি বলছে বলেন তো, আমাকে বলতেছে কি আপনার কি লাইন টু গ্রাউন্ড, তার মানে কোন ধরনের ফল্ট হয়েছে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে। কোথায় হয়েছে দেখেন, কোন জায়গায় হয়েছে বলছে, যে নেটওয়ার্কটা দেখানো আছে সেটা কোথায় হয়েছে, মিড পয়েন্টে, মানে তার ট্রান্সমিশন লাইনে হয়েছে, ট্রান্সমিশন লাইনের কোন পয়েন্ট হয়েছে, মাঝামাঝি। হ্যাঁ মিড পয়েন্টে হয়েছে। এখন আপনাকে কি বের করতে বলছে, ওই যে মিড পয়েন্টে যে ফল্ট হয়েছে, মানে ধরেন আপনার এই ট্রান্সমিশন লাইনের কোথায় ফল্ট হয়েছে, এই জায়গায় ফল্ট হয়েছে ধরেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি পয়েন্ট, ফল্ট পয়েন্ট, ঠিক আছে, মিড পয়েন্টে। এখন আপনাকে বলছে কি বের করতে, এই ফল্ট কারেন্টটা কত সেটা বের করতে বলছে, বুঝতে পারছেন? তো যখনই আপনার এরকম অঙ্ক আসবে তখন আপনার কাজগুলা কি কি, তো প্রথম কাজ একদম ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে কি বের করতে হবে, ফল্ট কারেন্ট বের করার জন্য ফল্ট কারেন্টের ফর্মুলাগুলো যদি একটু ফলো করে দেখেন ওইখানের মধ্যে কিছু জিনিস ছিল। তো এনিওয়ে আপনার ওইখানে যাওয়ার আগে আমরা বলি আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স। গতকালকে পরীক্ষা যখন দিয়েছেন আপনারা একটা নেটওয়ার্কের পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করছিলেন? জি স্যার। তো আমাদেরকে আপনার এই অঙ্কের ফার্স্ট পার্টি হচ্ছে পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স আপনাকে নেটওয়ার্ক ড্র করতে হবে, কিন্তু কালকে আপনারা ওই নেটওয়ার্কের মধ্যে কোনো রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেন নাই, রাইট? রিঅ্যাকট্যান্সের ভ্যালুগুলো কি ছিল, দেওয়া দেন নাই, আপনারা জাস্ট নেটওয়ার্কটা ড্র করছেন, আর রিঅ্যাকট্যান্সের ভ্যালুগুলোর জায়গায় আপনারা কি বসাইছেন, হয়তো সিম্বল বসাইছেন। বাট আজকে আমাদেরকে কি করতে হবে, আমরা ওই রিঅ্যাকট্যান্সের ভ্যালু ড্র, মানে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করব, বাট থ্রু উইথ ক্যালকুলেশনস অফ দ্য রিঅ্যাকট্যান্সেস, মানে আমাদেরকে পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সও কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা যে আগের আপনাকে রিঅ্যাকট্যান্সের যে সিস্টেম, মানে রিঅ্যাকট্যান্স ক্যালকুলেশনস যে সিস্টেম ফলো করছিলাম, যে প্রথম মানে মিড টার্মের সময় আপনাকে ওই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামই ড্র করব, একই সিস্টেমই ফলো করব, খালি ডিফারেন্স হচ্ছে আগে রিঅ্যাকট্যান্স কয়টা ছিল বলেন তো প্রত্যেকটা কম্পোনেন্টের, মানে জেনারেটর কয়টা রিঅ্যাকট্যান্স ছিল, মানে আপনি জেনারেটর বলেন, ট্রান্সফর্মার বলেন, ট্রান্সমিশন লাইন বলেন, কয়টা রিঅ্যাকট্যান্স বের করতেন? একটাই, যেটাকে আমরা বলে আসছি কি পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, আমি বারবার বলছি, ঠিক আছে। বাট এই অঙ্কের মধ্যে আপনাকে কি বের করতে হবে, পজিটিভ মানে x1 এর মান বের করতে হবে একবার,
একবার কি বের করতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য x2 ও বের করতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য কি বের করতে হবে, x0 ও বের করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে একটা কম্পোনেন্টে আপনারা আগে একটা x ক্যালকুলেট করছেন, এখন কয়টা x ক্যালকুলেট করবেন? তিনটা করে ক্যালকুলেট করবেন, বাট প্রসেস একই, খালি আগে x লিখছেন, এখন কি লিখবেন, x1 x2 x0। ক্লিয়ার নাকি বলেন? আচ্ছা, তো আমাদের বলেন রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামের প্রথম কাজ কি, প্রথম স্টেপ কি ছিল যখন আপনারা রিঅ্যাকট্যান্স ক্যালকুলেট করতে গেছেন? ফার্স্ট স্টেপ কি ছিল? আপনাকে একটা বেস ধরে নিতে হবে, রাইট? একটা বেস, মানে একটা কম্পোনেন্টকে বেস ধরে তো অঙ্কটা করতে হবে। সো এই অঙ্কের মধ্যে কোথাও বেস বলছে কাকে ধরতে হবে কোশ্চেনের মধ্যে? না স্যার। না স্যার। বলে নাই, তার মানে আমি যে কাউকে বেস ধরে অঙ্কটা করতে পারি। তো কাকে বেস ধরে করতে চান আপনারা? জেনারেটর। জেনারেটরকে বেস ধরে করতে চান। তো আমাদের ফার্স্ট স্টেপ কি, কি ধরবো, বেস কি ধরে শুরু করি আমরা অঙ্ক? 20 MVA মানে জিনিসটাকে কি বলতেছি, যেটা বলতেছেন 20, এটা নাম আছে তো একটা বেস। জেনারেটর বেস। ভাই জেনারেটরের বেস সবকিছুই বুঝছি, পুরো সিস্টেমের জন্য আপনার এটাকে কি বলা হয়, মানে এই যে বলতেছেন এমভিএ, এমভিএ মানে কি বেস এমভিএ বা বেস পাওয়ার, রাইট? আপনারা সিমুলেশন যখনই করছেন, যাই করছেন, বেস পাওয়ার সব জায়গায় লিখতে হয়েছে, মনে আছে নাকি? দেখেন, সো ফার্স্ট স্টেপ কি করা, বেস পাওয়ার ধরে নেওয়া। তাহলে আমরা কি করলাম, আমাদের শুরু করলাম কি ধরে নিয়ে, এই যে কি ধরছি, কি ধরছেন, এই যে দেখেন কি ধরছেন, বেস এমভিএ। কত ধরছি, কার বেস কে ধরছি, দেখেন কার বেস ধরছি, জেনারেটর। আপনি চাইলে আপনার উইশ, আপনি যদি মনে করেন মোটরে ধরবেন ধরেন, যাকে ধরবেন ধরেন, এটা হচ্ছে আপনাদের নতুন এমভিএ, বেস এমভিএ, ঠিক আছে? এটা হচ্ছে নিউ বেস এমভিএ, পুরো সিস্টেমের সব কম্পোনেন্টের জন্য। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে নাকি বলেন? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সো বেস এমভিএ পরে কি ক্যালকুলেট করতে হয়, নেক্সট স্টেজ কি? পাওয়ার তো ধরছেন, এরপরের স্টেজ কি? স্যার ভোল্টেজ। হ্যাঁ, প্রতিটা কম্পোনেন্টের কি বের করতে হবে এবার? ভোল্টেজ। কোন ভোল্টেজ? বেস ভোল্টেজ নাকি অ্যাকচুয়াল ভোল্টেজ? বেস ভোল্টেজ। বেস ভোল্টেজ, কারণ এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাকচুয়াল মান, ঠিক আছে? আর বেস মান আমাকে বের করতে হবে, যেহেতু আমাদের বেসটা চেঞ্জ হয়ে গেছে, সবগুলো বেসই চেঞ্জ হবে। তাহলে আমাদের প্রথমে কি শুরু হবে, জেনারেটর দিয়ে শুরু হবে। তো জেনারেটরের কে তো বেস ধরছেন, তো জেনারেটরের বেস কি ক্যালকুলেট করার দরকার আছে? না। তাহলে কত ধরবো? 20 MVA ধরবো। আরে জেনারেটরের বেস ভোল্টেজ বাবা। স্যার 11 কেভি স্যার। 11 কিলোভোল্ট। এই ধরছি নাকি, দেখেন বেস ভোল্টেজ ধরছি, এই যে বেস ভোল্টেজ কত, 11 কিলোভোল্ট। ক্লিয়ার নাকি? দেখেন, কোনো প্রশ্ন আছে? ইয়েস স্যার। ওকে, তারপরে ডিভাইস কি, তারপরে কম্পোনেন্ট কি দেখেন, ট্রান্সমিশন মানে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি বেস ভোল্টেজ বের করি? ভাই এত সময় লাগাইতে পারবেন না তো, হ্যাঁ বা না? আমরা বের করি না কি করি না বেস ভোল্টেজ? না স্যার করি না। করি না, হ্যাঁ এটা জোরে বলেন। আপনার কি সব খায়া দেয়, আজকে বাসায় তো নাস্তা টাস্তা করছেন? নর্মালি অন্যদিন বুঝলাম যে স্যার ক্লাসে খেলাই করতে পারি না, এখন তো ধরেন বাসায় আছেন, বাসায় অলরেডি নাস্তা টাস্তা করে তন্দুরস্ত হয়ে আছে, কিছুক্ষণ পর লাঞ্চও করবেন, আজকে আপনি কোনো টেনশন নাই। তো বেস ভোল্টেজ অফ, এবার কি ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? তো ট্রান্সমিশন লাইন যদি করেন, তাহলে ট্রান্সমিশন লাইনটা T1 ট্রান্সফরমারের কোন সাইডে কানেক্টেড আছে, হাই ভোল্টেজ নাকি লো ভোল্টেজ? হাই ভোল্টেজে। হাই ভোল্টেজে কানেকশন আছে, তাহলে আপনার কি ফর্মুলা কি হবে, লো ভোল্টেজে যে কম্পোনেন্টটা আছে তার বেস ভোল্টেজ। তো লো ভোল্টেজে কে কানেক্টেড আছে, জেনারেটর। জেনারেটরের বেস ভোল্টেজ কত পাইছেন, এই যে 11 কেভিএ। 11 ইনটু ট্রান্সফরমারের কি হবে, হাই ডিভাইডেড বাই লো। তো ট্রান্সফরমারটার হাই ভোল্টেজ কত আছে দেখেন এখানে, কোনটা কত আছে, 325। কত আছে?
345. হ্যাঁ 345 345. 34.5 ডিভাইড বাই 11.5 বলেন কত হয় ক্যালকুলেট করলে? $33. 33 লিখেন 33 নেক্সট মোটরটা T2 ট্রান্সফরমারের কোন সাইডে কানেক্টেড আছে? লো সাইড নাকি হাই সাইড? Low side. লো সাইড। তাহলে ফর্মুলা কি হবে? হাই সাইডে যে কম্পোনেন্টটা আছে হাই সাইডে কে কানেক্টেড? Transmission. line, sir. Transmission line. তো ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ কত হবে? 33 এই যে যেটা পাইছেন ইনটু লো ডিভাইড বাই হাই। তো লো কত আছে? T2 ট্রান্সফরমার বলেন লো কত? 6.9. তাহলে কত হয়? $66 আছে, sir. 6.6 স্যার 6.6 Sorry, 6.6, sir. Sorry, 330. হ্যাঁ এইগুলা মাথায় রাখেন, পরীক্ষার হলে এগুলাই ভুল করে বসে থাকেন। এই যে 66 6.6 345 দেখুন এরকম করে বসে আছে। তো প্রত্যেকটা ভ্যালু চেক করে দেখেন। তো আর কোন কম্পোনেন্ট বাকি আছে নেটওয়ার্কে দেখেন? No, sir. Sir, motor. ওই তো এটাই বলছিলাম দেখতে। এখন কি বের করছি? লাস্টে যে 6.6 বের করছেন, কার্ডটা বের করছেন। মোটরের জন্য বের করতে হবে। তাহলে আবার বাইর করবো মোটর আরেকবার? না, স্যার। হ্যাঁ না, স্যার। নাকি সকালে নাস্তা একবার খাইছেন, দুপুরে আরেকবার নাস্তা খাবেন, নাকি দুপুরে আরেকবার ভাত খাবেন? কি খাবেন বলেন? স্যার, খাই নেই কিছু। আরে বাপ রে বাপ! ওই স্যার সকাল ভোরেই তো আমি নাস্তা করে ঘুমাইছিলাম, আপনার ক্লাসের জন্য উঠছি, তাহলে উঠতাম না। আচ্ছা, তো আমাদের ফার্স্ট স্টেপ শেষ, তারপর কোন স্টেপ শেষ? সেকেন্ড স্টেপ শেষ। এবার আসুন কোন স্টেপ? থার্ড স্টেপে কি করব বলেন? কি করা শুরু করব এখন? এই স্টেপে কি করা শুরু করব? পাওয়ার ধরে ফেলছেন, আপনি ভোল্টেজ ক্যালকুলেট করছেন, এবার কি করব? হ্যাঁ রায়হান, কি বলতেছিলেন? কি করব এবার? পার ইউনিট ক্যালকুলেশন করব স্যার। পার ইউনিট কি ক্যালকুলেশন করব? পার ইউনিট কি রিঅ্যাকট্যান্স। প্যারামিটারের নাম কি? রিঅ্যাকট্যান্স ক্যালকুলেট করব। ঠিক আছে, তো আমাদের জেনারেটর থেকে শুরু হবে। তো জেনারেটরের এই যে একটু যদি খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন জেনারেটরের x1 আছে, x2 আছে, x0 আপনাকে দেওয়া আছে। কিসে দেওয়া আছে দেখেন সবগুলা? কোন ইউনিটে দেওয়া আছে? পার ইউনিট দেওয়া আছে, স্যার। ইউনিটে দেওয়া আছে। তার মানে আমাদের ফর্মুলা কোনটা ইউজ হবে? পার ইউনিটের ফর্মুলাটা ইউজ হবে। বুঝতে পারছেন? তো আসেন আমরা এবার একটা একটা করে বসাই। আচ্ছা, তাহলে আমাদের এটা কত আছে? দেওয়া আছে যে 0.2 দেওয়া আছে না x1 এর মান? জি স্যার। ইনটু MVA new divided by MVA old. So MVA জেনারেটরের MVA new ও 20, old ও কত আছে? 20 কিলোভোল্ট old divided by কিলোভোল্ট new. So কিলোভোল্ট old ও আপনার কি 11, কিলোভোল্ট new কত? 11। এত কি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছেন? যে 0.2। দেখেন কারো কোনো কোশ্চেন আছে নাকি এটা নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। ওকে, এবার হচ্ছে নেক্সট কম্পোনেন্ট কি? x2। x2 কত দেওয়া আছে দেখেন কোশ্চেনে? কত?
0.1 0.1 0.1 তো sir. জে 0.1 কিসে দেওয়া আছে পার ইউনিটে, তো ফর্মুলা সেম, শুধু এটা চেঞ্জ হবে। তো 20 ডিভাইড বাই 20 ইনটু 11/11 হোল স্কয়ার। তো জে কত পাইছেন? 0.1। কারো কোশ্চেন আছে নাকি বলেন? কারো কোনো কোশ্চেন? না স্যার। না স্যার আচ্ছা, তো দেখেন তো x2 আর x0 এর মান কি একই রকম নাকি? জি স্যার। তো আমি x2 বের করলে x1 বের করার কোনো x0 বের করার কোনো দরকার আছে নাকি আমি ডাইরেক্ট লিখতে পারি? হইছে? নেক্সট, তো জেনারেটরের কি আর কিছু বের করতে হবে? না স্যার আচ্ছা, এবার আসেন নেক্সট কম্পোনেন্ট কি, জেনারেটরের পরের কম্পোনেন্ট ট্রান্সফরমার 1 ট্রান্সফরমার। আচ্ছা, তো আমরা যখন এটা কার মাইক অন আছে একটু দেখেন তো, উনি মাইকটাকে মিউট করেন, না হলে বারবার ইকো হচ্ছে। ইফতেখারের মাইকটা আপনার কি হয়ে আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারে দেখেন তো x1 x2 x0 কে আলাদা করে দিছে নাকি একটাই রিঅ্যাকট্যান্স দিছে? একটাই স্যার। আমরা একটা কথা বলছিলাম যে আর ট্রান্সফরমারে তো দুইটা সাইড থাকে, তারপর অনেক কিছু থাকে, তো পার ইউনিটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ট্রান্সফরমারে পার ইউনিট রিঅ্যাকট্যান্স আপনার প্রাইমারি হোক সেকেন্ডারি হোক ইররেসপেক্টিভ অফ সবসময় কি থাকে, সেম থাকে। সো ট্রান্সফরমারে আপনার পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স সবসময় কি থাকে, একই থাকে, ঠিক আছে? সেই জন্য দেখেন ট্রান্সফরমারের মধ্যে আপনার ট্রান্সফরমারে একটাই রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেওয়া আছে এক্স, মানে এটাই মানেই হচ্ছে x1 x2 আর x0। সো এটার মধ্যে আপনি ট্রান্সফরমারে কখনো আপনাকে x1 x2 আর x0 আলাদা করে বলবে না। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তো যখনই আপনি ট্রান্সফরমার বের করবেন তখনই মনে রাখবেন এটার মানেই হচ্ছে কি দেওয়া আছে আপনার x1 x2 আর x0 তিনোটা একসাথেই বের হবে, এটার জন্য আলাদা করে আপনাকে কি করতে হবে না, মানে x1 x2 x0 বের করতে হবে না, একটা বের করলে সবগুলো হয়ে যাবে। তো আমাদের দেখেন ট্রান্সফরমারের ভ্যালুটা কত কিসে দেওয়া আছে পার ইউনিটে? জি স্যার। তাহলে ফর্মুলা কি হবে, যে 0.1 ইনটু, ঠিক আছে? সো নিউ ভ্যালু বেস কত 20 আর ওল্ড ভ্যালু হচ্ছে ট্রান্সফরমার এমভিএ কত আছে দেখেন, কত? 18 স্যার। 18, বুঝতে পারছেন? 18 ইনটু, এবার আসুন ভোল্টেজ। সো ট্রান্সফরমারের ওল্ড ভোল্টেজ ডিভাইডেড বাই ট্রান্সফরমারের নিউ ভোল্টেজ। ওল্ড ভোল্টেজ হচ্ছে যে সাইডেই থাকেন, বলেন কোন সাইড নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, যে কোনো সাইড নিয়ে কাজ করতে পারেন। টি1 ট্রান্সফরমার কোন সাইড নিয়ে কাজ করবেন? প্রাইমারি সাইড স্যার। মানে লো ভোল্টেজ সাইড নিয়ে, জি স্যার। ঠিক আছে? তো লো ভোল্টেজ সাইডে কত ভ্যালু দেওয়া আছে ট্রান্সফরমারের? 11.5 স্যার। 11.5। আর নিউ হবে ওই পাশে যে ডিভাইসটা কানেক্টেড আছে ওর বেস ভোল্টেজটা, তো ওই পাশে কি কানেক্টেড আছে? স্যার ট্রান্সমিশন লাইন। 11.5 সাইডে ট্রান্সমিশন লাইন কানেক্টেড আছে, একটু ভালো করে দেখেন তো। না স্যার, জেনারেটর স্যার, জেনারেটর। তো জেনারেটরের বেস ভোল্টেজ কত আছে? 11 এত হোল স্কয়ার, তাহলে কত হয় দেখেন। এগুলো সবগুলো আপনাদের আগের একটা অঙ্ক ধরে রিভাইজ করলেই আপনার কি হয়ে যাবে, খালি ডিফারেন্স দেখেন। এখানে আগে আমরা x1 x2 এগুলো আপনার সিঙ্গেল বের করতে হবে, এখন আপনি কি করতেছি বারবার বের করতেছি। বলেন কত হয় ক্যালকুলেট করলে?
Sir, 0.121. 0.12 পার ইউনিট লিখলাম। দেন সবার আসছে নাকি? আসছে সবার? জি স্যার। আচ্ছা, ট্রান্সফরমারের পরে কোন ডিভাইস, কোন কম্পোনেন্ট? ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের ভ্যালু দেখতে হবে। আচ্ছা, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স x1 কিসে দেওয়া আছে, ওহমে নাকি পার ইউনিটে? ওহম। ওহমের ফর্মুলা তো মনে আছে না, যে কত দেওয়া আছে, কত ওহম x1? Sir, 5 ohm, 5. তো লিখেন 5 ওহম। যে 5 ইনটু এমভিএ ডিভাইড বাই কিলোভোল্ট স্কয়ার। এমভিএ কত ধরছেন, 20, আর ট্রান্সমিশন লাইনের বেস কিলোভোল্ট কত বের করছেন? 33। 30 স্কয়ার কত হয় দেখেন। কত হয়? Sir, 0.0918. সো x1 আর x2 এর মান কি সেম ছিল ট্রান্সমিশন লাইনে? Yes, sir. জি স্যার। সো x2 কি ক্যালকুলেট করতে আর হবে নাকি আমি ডাইরেক্ট এভাবে লিখতেই পারি, বলেন এরকম করে? Sir, এভাবে লিখতে পারি। তো আমাদের একবার ক্যালকুলেশন যেটা সমান ওইটা একবার ক্যালকুলেট করলে হবে, আর একবার করতে হবে না, ওটা সমান লিখে দিলেই হবে। আচ্ছা, x0 কত দেওয়া আছে? Sir, 10 ohm, sir. তাহলে সেম ওহমে যেহেতু দেওয়া আছে যে 10 ইনটু সেম 20 ডিভাইড বাই কত, 33 স্কয়ার কত হয় দেখেন, 0.18 মনে হয়। 0.183, জি স্যার। এত পার ইউনিট। ঠিক আছে, কোনো প্রশ্ন? কোনো কোশ্চেন আছে নাকি বলেন? নাই। নেক্সট কি ট্রান্সফরমার, এরপরে কোন ট্রান্সফরমারটা, T1 না T2? Sir, T2, sir. T2। তো এটার তিনটা রিঅ্যাকট্যান্স সেম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু তিনটা রিঅ্যাকট্যান্স কি সেম, এত ইজ ইকুয়াল টু, তাহলে কিসে দেওয়া আছে, পার ইউনিটে নাকি ওহমে? Sir, per unit. তাহলে কত দেওয়া আছে, যে 0.1, sir. 0.1 এমভিএ ওল্ড কত, সরি নিউ 20, ওল্ড কত হবে ট্রান্সফরমার 2 এর, দেখেন এমভিএ কত দেওয়া আছে, 15, sir. 15। 15 ইনটু, এবার ভোল্টেজে আসেন। সো কোন সাইড নিয়ে কাজ করবেন, লো সাইড নাকি হাই সাইড নিয়ে লিখবেন, বলেন? ভোল্টেজ হাই সাইড। হাই সাইডের কত ভোল্টেজ দেওয়া আছে ট্রান্সফরমার 2 এর? 34.5। আচ্ছা, ওই সাইডে কোন ডিভাইস কানেক্টেড আছে? Transmission line connectors. ওইটার ভোল্টেজ কত, বেস ভোল্টেজ মানে নিউ বেস ভোল্টেজ? 33, sir. 33 এত স্কয়ার, বলেন কত হয়?
কত পাইছেন? স্যার 0.14 0.14 এবার আসুন মোটর। মোটরের কি দেওয়া আছে? x1 কত দেওয়া আছে? 0.01 স্যার। হ্যাঁ, x1 0.01। ভালো করে দেখেন, 0.2 এই যে মোটরের কোথায় সরি x1 সরি স্যার 0.02। 02 স্যার। স্যার 0.2 স্যার, শুধু 2 শুধু 2 স্যার। 20 MVA divided by কত 15 into 6.9 divided by কত হয় দেখেন। কত এটা? স্যার 0.291 স্যার। ওকে, এরপর x2 মান কত দেওয়া আছে দেখেন। কত দেওয়া আছে x2? 0.1 এই যে 0.1 into 20 divided by 15 into 66.9 by 6.6 স্কয়ার, তো এটা করলে 0.145 আসে। ঠিক আছে, সো x2 আর x0 এর মান কি সেম ছিল? জি স্যার তাহলে আমাকে x0 কে ক্যালকুলেট করতে হবে নাকি আমি ডাইরেক্ট লিখতে পারি x2 x0 যেটা পাইছি? লিখতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমরা যদি একটু কোশ্চেনে যাই। আচ্ছা, তো এখানের মধ্যে আরো একটা রিঅ্যাকট্যান্স দেওয়া আছে দেখেন, x1 x2 x0 তো দেওয়া আছে, সাথে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখেন তো কোথায় দেওয়া আছে। xn আরো স্যার। আরো একটা রিঅ্যাকট্যান্স এর মান দেওয়া আছে, দেখেন কোনটা? xn xn, এই যে এটা। এটা আবার দেখেন জেনারেটরের ক্ষেত্রে দেওয়া ছিল না, কারণ জেনারেটরটা কিন্তু সলিডলি গ্রাউন্ডেড ছিল, বাট এটা সলিডলি না, রাইট? এটা কি রিঅ্যাকট্যান্সের থ্রু গেছে, ক্লিয়ার নাকি বলেন? জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে, যখন এই জিনিসটা থাকবে তখন এইটারও কি বের করতে হবে, আমাকে রিঅ্যাকট্যান্স বের করে নিতে হবে। বুঝতে পারছেন আমার কথা? মানে x1 x2 আর x0 তো বের করছেনই, সাথে আমরা, কারণ আমরা জানি যে কি, যখনই আপনি এই মেশিনটার বের করবেন xm এর কিছু বের করবেন, আমরা জানি যখন আমরা কি ক্যালকুলেট করি, ধরেন xm0 ক্যালকুলেট করতেছি, তাহলে কি x0 প্লাস 3xn, এটাই তো ফর্মুলা না? ওই যে যখনই জিরো কিছু বের করা হয় তখন x জিরোর সাথে কত যোগ হয়? 3xn, মনে আছে এটা? হ্যালো, জি স্যার আছে। জি স্যার এই তো আমি তো x0 বের করছি এখন, মানে যেটা আছে সাথে আবার কি আছে 3xn, তো আপনি যখন ওটা ক্যালকুলেট করতে যাবেন তখন এটাও দরকার হবে। সেই জন্য আমরা কি করতে হবে, এই জিনিসটাকেও চেঞ্জ করে নিতে হবে, এটা মাথায় রাখেন, মানে xn। তো ভালো করে খেয়াল করতে হবে যে আপনার মোটর আর জেনারেটরের ক্ষেত্রে এরকম xn টা দেওয়া আছে নাকি, মানে এরকম সলিডলি গ্রাউন্ডেড নাকি নিউট্রাল রিঅ্যাকট্যান্সের থ্রু গ্রাউন্ডেড। তো নিউট্রাল রিঅ্যাকট্যান্সের থ্রু গ্রাউন্ডেড হলে এটাকেও ক্যালকুলেশনে আনতে হবে। তো আমরা যাই এটাকে ক্যালকুলেশনে আনি। তাহলে আমার xn সমান যদি লিখেন আপনি, তাহলে কত আসতেছে, যে 0.01 ইন্টু 20 ডিভাইড বাই কত 15 ইন্টু 6.9 বাই 6.6 স্কয়ার, কত হয় দেখেন। কত হয় এটা?
Sir, 0.0145. তো বুঝতে পারছেন এটা? কোনো প্রশ্ন আছে? No, sir. কারো কোনো প্রশ্ন আছে? No, sir. আচ্ছা, তো এখন আমরা একটু একটা কাজ করতে হবে। আপনারা মেইন ছবিটাতে গিয়ে এখানে যে আমি দিছি, এই যে ডেল্টা কানেকশনটা দিছি, এই ডেল্টা কানেকশনটাকে মুছে এটাতে এরকম কানেকশন করে দেন। ঠিক আছে, মানে শুধুমাত্র T2 ট্রান্সফরমার, এটা তো T1। T2 ট্রান্সফরমারে যেটা ডেল্টা কানেকশন দিছিলাম ওটাকে স্টার করে নেন। করছেন? করছেন? जी सर। আচ্ছা, তো এবার এই ছবিটার পজিটিভ, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স ড্র করেন তো সবাই তাড়াতাড়ি। কালকে অলরেডি পরীক্ষা দিছেন, সো ড্র করে ফেলেন তাড়াতাড়ি। পজিটিভ, নেগেটিভ আর জিরো তিনোটা ডায়াগ্রাম ড্র করেন এবং সাথে ভ্যালুগুলো বসান যা যা পাইছেন। ভালো করে অঙ্কটা করেন। আমি কিন্তু বলতেছি আপনার কি ফাইনাল বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, অথবা আপনার কুইজ বলেন, থার্ড কুইজ যারা দিবেন মনে করতেছে, ঠিক আছে, সবারই আপনার কি এই জিনিসটা যদি ভালো করে বুঝে যান তাহলে মনে রাখবেন যে আপনি অনেক ভালো একটা স্কোর করতে যাচ্ছেন। কারণ অনেকে বলছেন তাদের ফার্স্ট কুইজ ভালো হয় না, ওনাদের জন্য সুযোগ হিসেবে এটা থাকবে। আবার অ্যাসাইনমেন্টেও এটার একটা পার্ট আছে, আবার ফাইনাল পরীক্ষায় এটার একটা পার্ট আছে। তার মানে একটা অঙ্ক আপনাকে তিনটা জায়গায় মার্কস ক্যারি করতে হেল্প করবে। তো সব মিলাই যদি আমি বলি অলমোস্ট 20 থেকে 25 মার্কস শুধুমাত্র আপনি এই অঙ্কটা আজকের ক্লাসটা বুঝতে পারলে 20 থেকে 25 মার্কস আপনার। তো আপনার ফার্স্ট কুইজ খারাপ হয়েছে, মিড টার্ম খারাপ হয়েছে, এইগুলাকে যদি কভার আপ করতে চান আজকের ক্লাসটাকে অনেক মনোযোগ সহকারে করেন। তো এটার পজিটিভ, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স ড্র করেন সবাই। করছেন? স্যার জিরোটা করতেছি দাঁড়ান। আচ্ছা, করেন। Yes, sir. Kullam. আচ্ছা, তো করলে আমরা এবার আমরা আমাদেরটা একটু মিলাই। দেখেন এরকম আসছে নাকি। জি স্যার।
স্যার ট্রান্সফর্মার 1 এটা শর্ট হবে না? হ্যাঁ দিচ্ছি বুঝছি এটার কথা বলতেছেন তো? জি স্যার। জি স্যার ঠিক আছে। দেখেন সবাই মিলে নাকি মিলছে? জি স্যার। জি স্যার। তার মানে আপনারা pro হয়ে গেছেন এটার উপরে। হ্যাঁ আরেকবার একটু বলবেন স্যার, বুঝিনি। মানে আপনারা সবাই প্রো হয়ে গেছেন, মানে প্রফেশনাল, মানে এই ডায়াগ্রামে আপনারা প্রফেশনাল হয়ে গেছেন সেটা বললাম। হ্যাঁ প্রফেশনাল হয়ে গেছেন? জি স্যার মোটামুটি। না স্যার হয় নাই স্যার। না স্যার হয় নাই স্যার। এখনো হন নাই? তাহলে তো আমি মানে টিচার হিসেবে ব্যর্থ, আপনাদেরকে প্রো করতে পারলাম না। না স্যার এখন আপনি একটা ডায়াগ্রাম দিয়ে আমি জানি। হ্যাঁ বুঝি নাই আপনি এখন একটা ডায়াগ্রাম দিবেন বড় সড়ো শিওর আমি। ভাই, অঙ্কই শেষ করলাম না, আপনি তো দেখি যে মানে লাইক কি এখন পর্যন্ত কথাই বলতে শিখি নাই। আপনি বলতেছেন যে স্যার ডিকটেশন এন্ড স্পেলিং, মানে আমি এখন নার্সারির পোলাপাই নাকি দিয়ে দিতেছি ডিকটেশন এন্ড স্পেলিং, যেটা বর্তমানে স্কুলে করে আর কি। দেখবেন যে আপনাদের বাসায় ছোট পিচ্ছি দিচ্ছি থাকলে মানে মা ধরেন আপনারাই দায়িত্ব দিচ্ছে, ভাই একটু দেখো পড়াশোনা, তুমি খালা, তুমি মামা, তুমি চাচা, যাই হন আপনার কি, ঠিক আছে, বা বড় ভাই, মোটামুটি আপনার চুল টুল ছিঁড়া ফেলাই তো মনে হয়। কয়জন চুল টুল ছিঁড়েন বলেন তো? পড়াইতে গেলে মাথার মধ্যে কেমন গরম হয়? অনেক গরম হয় স্যার, ধৈর্য অনেক। আমি আমার মেজাজটাকে কেমনে ধরে রাখি বলেন? জি স্যার। না স্যার ছোটবেলায় স্যার কি হইতো স্যার, ধরেন একটা মানে স্যার একটা সিম্পল জিনিস বুঝে মানে বলতো আচ্ছা ঠিক আছে তোমরা তো এটা পারো এখন এটা করো, এরপরে স্যার হইতো যে ওটা সবচেয়ে কঠিন জিনিসটা। বুঝছি। না আমি আবার ওইরকম টিচার না, আমি একটু আপনার স্লোই যাই। আমি মানে ছোটখাটো জিনিসই রাখি। আচ্ছা এটা শেষ। তো আপনাকে যদি কখনো ফল্টের অঙ্ক আসে, ঠিক আছে, এবং আপনাকে সবগুলা রিঅ্যাকট্যান্সের মান টান দেওয়া আছে, আপনাকে মাথায় রাখতে হবে এতটুকু পর্যন্ত করতে হবে। আর আপনি যদি ওই ফল্টের অঙ্কের এতটুকু পর্যন্ত করে ফেলেন, আপনার টোটাল যত মার্কস থাকবে তার 50% মার্কস আমি আপনাকে দিয়ে দিব। ক্লিয়ার নাকি বলেন? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝি নাই। মানে এই ডায়াগ্রাম পর্যন্ত আসলে 50% মার্ক দিয়ে দিবেন। মানে এখানে এসে মানগুলো বসায় ফেললে আমি আপনাকে 50% মার্কস দিয়ে ফেলবো। বুঝতে পারছেন? আমি তো ভ্যালু বসাই না, আপনারা বসাইছেন আর কি, সবাই যদি দেখেন আপনারা বসাইছেন। তো বসালে আমি আপনাকে 50% মার্কস দিয়ে ফেলবো। মানে ফর ক্যালকুলেশনস করেন না, কিন্তু আপনি বলেন এই স্ট্রাকচার না তৈরি করলে আপনি কি ফর ক্যালকুলেশনস করতে পারবেন? হ্যালো? না স্যার। তো এই জন্যই আপনার কি, আপনি যদি এতটুকু করেন আমি আপনাকে 50% মার্কস দিয়ে দেবো, কারণ আপনি মানে মেইন যে কাজটা আছে ফল্ট ক্যালকুলেশনস এর জন্য ওইটা আপনি করে ফেলছেন। ঠিক আছে? সো পরীক্ষার হলে অঙ্ক কি আসছে, ফল্ট ধরতে পারতেছি না, এটার আগে চিন্তা করবেন যে স্যার এরকম একটা অঙ্ক দিছে, ভাই তাড়াতাড়ি আগে কি করি, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম পর্যন্ত অঙ্ক শেষ করি, তারপরে বাদ বাকিটা দেখা যাবে। ওকে আচ্ছা, এবার আসেন ফল্ট ক্যালকুলেশনস। তো কোন ধরনের ফল্ট হয়েছে বলেন তো সিস্টেমে? লাইন টু গ্রাউন্ড ছিল না? গ্রাউন্ডের জন্য গত ক্লাসে আমরা ফল্ট কারেন্টের ডেরিভেশন করছিলাম, দেখে আসেন। প্রথম ডেরিভেশন IF কি ছিল? গত ক্লাসের লেকচার খুলেন প্রথমটা। স্যার 1/3 IA। হ্যাঁ ওই যে IA নট ইকুয়াল IA1 ইকুয়াল IA2 1/3 IA। ভাই আপনার লাস্টে ফল্ট কারেন্টটা দেখেন না, ফাইনাল ইকুয়েশনটা কি আসে, আমি আপনাকে পুরোটা জানতে চাই না, লাস্টের
বলেন পার্টটা কি আছে? আইএফ ইজ ইকুয়াল টু তো অনেক কিছু লিখে ফাইনালি একটা ডিসিশন ইয়াতে আসছে Sir, IF equal 3EA divided by x1 plus x2 plus আইএফ ইজ ইকুয়াল টু 3 EA 1 হ্যাঁ ডিভাইড বাই divided by x1 plus x2 plus x0. x0। তো দেখেন এটাই তো ফর্মুলা, রাইট? এই যে দেখেন লিখছি হ্যাঁ স্যার। এটাই। সো আমি একটা কথা বলে দিছিলাম, এই যে EA1 বলতে কি বোঝায়, কারণ আমি তো এই পুরো প্রবলেমটাকে সলভ করব থেভেনিনস দিয়ে। তো EA1 মানে হচ্ছে বেসিক্যালি 3VTH, মানে থেভেনিনস ওই নেটওয়ার্কটা থেভেনিন ডিভাইডেড বাই x1 বলতে বোঝাচ্ছে ওই পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে থেভেনিন রিঅ্যাকট্যান্স, x2 মানে হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের, আর x0 মানে হচ্ছে আপনার কি জিরো সিকোয়েন্সের। বুঝতে পারছেন? মানে এই ফর্মুলাটা এখন আমাদের কি মডিফাই হয়ে এটা হয়ে গেছে 3VTH ডিভাইডেড বাই x1TH প্লাস x2TH। আপনারা এতদিন বের করছেন VTH আর x1TH দিয়ে অঙ্কটা করছিলেন, কারণ আপনি যখন অঙ্কটা করছেন আপনার ফর্মুলাটা কি ছিল এরকম, IF ইজ ইকুয়াল টু আপনারা কি লিখছিলেন তখন VTH বাই XTH, রাইট? এটা লিখছিলেন তো? জি স্যার, এটা লিখছি। তো এই যে VTH তো জানেনই কি ছিল, আর XTH ছিল আপনারা একটা ডায়াগ্রাম ড্র করতেন ও রিঅ্যাকট্যান্সটাকে করতেন। আর এখন কয়টা ডায়াগ্রাম ড্র করছেন আপনারা এখানে? তিনটার জন্য। তো এখান থেকে আসবে কি x1TH, এখান থেকে পাবেন কি x2TH, আর এখান থেকে পাবেন কত x0TH। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এর আগে আমরা VTH এ যাই। তো VTH মানে কি বলছিলাম? প্রি ফল্ট ভোল্টেজ মনে আছে? জি। যে পয়েন্টে ফল্ট হয়েছে সেটার আপনার কি প্রি ফল্ট ভোল্টেজ। সো কোন পয়েন্টে আমাদের ইয়া হয়েছে, ফল্ট হয়েছে? কোন কম্পোনেন্ট? ট্রান্সমিশন লাইনের মাঝখানে হচ্ছে। ফল্ট ভোল্টেজ হচ্ছে ট্রান্সমিশন লাইন ভোল্টেজ। তো ট্রান্সমিশন লাইনের দেখেন তো ভোল্টেজ কত দেওয়া আছে কোশ্চেনে? দেখি কে বলতে পারেন। মানে ফল্ট হওয়ার আগের মুহূর্তে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কত ছিল নরমাল অবস্থায়? কত? 33 kV। হ্যাঁ না, জেনারেটরের ওই হাই এন্ডের ভোল্টেজটা আমি কোশ্চেনে বলছি, আপনি আমাকে বেস নিয়ে কেন কথা বলতেছেন? 34.5 কোশ্চেন কি ছিল তাহলে? বুঝি নাই, কি বললেন? একজন কি জানে বললেন? কোশ্চেনটা কি ছিল স্যার? কোয়েশ্চেনটা ছিল আমাদের VTH মানে হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ, মানে যে কম্পোনেন্টে ফল্ট হয়েছে ফল্ট হওয়ার আগের মুহূর্তে ওর ভোল্টেজ কত ছিল। সো আমাদের কোন কম্পোনেন্টে ফল্ট হয়েছে? ট্রান্সমিশন লাইনে। সো ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ কত ছিল ফল্ট হওয়ার আগে নরমাল অবস্থায় সেটা জানতে চাইছি। কত ছিল? 34.5। 34.5। কেউ কেউ 33 বলতেছেন। ভাই 33টা হচ্ছে ট্রান্সমিশন লাইনের বেস ভোল্টেজ, আর আমাদের দরকার কি বলছি আপনাকে, রেটেড ভোল্টেজ বা অ্যাকচুয়াল ভোল্টেজ। সো রেটেড বা অ্যাকচুয়াল ভোল্টেজের মান কোথায় দেওয়া থাকে? সবসময় কোশ্চেনে, ঠিক আছে? মানে আপনি যতগুলা কোশ্চেনের মধ্যে ভ্যালু পাচ্ছেন এগুলো সবগুলো তাদের কি মান? রেটেড মান বা অ্যাকচুয়াল মান। তা আমাদের রেটেড মান বা অ্যাকচুয়াল মান কত আছে? 34 পয়েন্ট কত আছে 5। কত 5। এবার আমাকে বলেন, আমার তো পুরো অঙ্কটা হচ্ছে পার ইউনিটে, এটাকে কিসে কনভার্ট করতে হবে? কিলোভোল্টটাকে পার ইউনিটে স্যার। পার ইউনিটে। তো পার ইউনিটের ফর্মুলা কি? স্যার অ্যাকচুয়াল ভ্যালু বেস। বেস। অ্যাকচুয়াল ভ্যালুতে এটা কত? 34.5। আর ট্রান্সমিশন লাইনের বেস ভোল্টেজ কত? 33। সেটাকে ভাগ করলে আসে 1.045। সো এটা হচ্ছে আপনার এই VTH এর মান, যেটা আপনারা পাইছেন মাত্র। এই যে VTH মান হচ্ছে এটা। কোনো প্রশ্ন আছে নাকি বলেন? সো এটা যদি মোটরে হইতো তাহলে এখানে কি আসতো? মোটরের ভোল্টেজটা আসতো। জেনারেটরে হলে কি আসতো? জেনারেটরের ভোল্টেজটা আসতো। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার।
সো আপনার অঙ্কের মধ্যে শুধু ফল্টের লোকেশনটা চেঞ্জ হবে, বাট নিয়ম আপনার কি থাকবে, সব সেম থাকবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা তো গেল। এবার বের করব কত, x1th বের করব, এগুলার মানগুলা বের করব। তো x1th মানে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের কি আপনার রিঅ্যাকট্যান্সের ভ্যালু, ঠিক আছে, মানে থেভেনিনস রিঅ্যাকট্যান্সের ভ্যালু। সো আমরা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা ড্র করছিলাম, এই যে এটা করছেন না সবাই? জি স্যার। ভ্যালু বসাইছেন সবাই এই যে এরকম করে, দেখেন মিলে নাকি আমার সাথে? ইয়েস স্যার। এই যে এটা মিলে নাকি? মিলে? হ্যালো? এ স্যার মিলতেছে। আচ্ছা, এখন হচ্ছে এই নেটওয়ার্কটার মধ্যে আমাকে ফল্ট লোকেশনটাকে দিতে হবে। আমার ফল্ট কোথায় হয়েছে? ট্রান্সমিশন লাইনে মিডলে। মিড পয়েন্ট। সো ট্রান্সমিশন লাইন তো এই যে এটা, এই পুরোটা দেখতেছেন, এটা তো ট্রান্সমিশন লাইনের ওভারঅল রিঅ্যাকট্যান্স। এটা কোথায় হয়েছে? মিড পয়েন্ট। তো মিড পয়েন্ট মানে কি হবে? এই জিনিসটা দুইটা কয়টা ভাগে ভাগ হবে? দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কয়টা ভাগে ভাগ হবে? যত পার্সেন্ট বলে অত পার্সেন্টে, তো 50-50 তে ভাগ হবে আর কি, মিড পয়েন্ট যেহেতু বলছে। সো আমি দেখেন এই যে লিখছি 0. এই যে লেখা হয়েছে 0.2, এই যে 0.2, 0.12, এইটা কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে ভাগ হয়েছে। দুই ভাগে ভাগ হয়ে দেখেন, ভাগ করে দেখেন কত ভাগ হয়। যে 0.045, যে 0.045, এই দুইটা ভাগে ভাগ হয়েছে। এটার মাঝখানে কি হয়েছে, আপনার কি ফল্ট হয়েছে। এরপরে যে 0.145 আর যে 0.29, দেখেন এটা বুঝতে পারছেন নাকি? জি স্যার, বুঝছি এটা। বুঝছেন সবাই? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এটার এক্সটিএইচ যদি বের করতে বলেন তাহলে কি হবে? এই পয়েন্ট থেকে দেখতেছেন আপনি এক্সটিএইচটা, তাহলে কি হবে বলেন? দুইটা সিরিজ সবগুলো যোগ এই দুইটা, এই পাশেগুলো কি সিরিজে নাকি প্যারালাল? এই পয়েন্টের এই পাশে এইটাকে সিরিজ করে। সিরিজ, আবার এই পাশেগুলো কি আছে? এটাও সিরিজ আছে। তারপরে দুইটা কি আছে? দুই পাশ। প্যারালাল করে দিব, মানে দুই তো আমি নিচে দেখেন এই ফর্মুলাটা লিখছি, এই এখানে। সো আমাকে ক্যালকুলেট করে বলেন এটা মান কত আসে। কত আসে? কত? এই ক্যালকুলেট করতে পারেন না এখনো? So 0.2079. 0.
207i. ঠিক আছে। দেখেন সবার আসছে নাকি? জি স্যার আসছে। সবার? প্রজ্ঞা তুমি কি আজকেও ক্যালকুলেটর ছাড়া? না স্যার আছে আমার কাছে। তো আপনার মিলতেছে? বললেন তো মাঝে মধ্যে তো রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার মিলতেছে। আপনি পড়াবেন কেমনে তাইলে? ফিউচারে যদি টিচার হওয়ার আপনার থাকে, মানে টার্গেট থাকে বা পিএইচডি বা কিছু করার, তাহলে তো এগুলো বলতে হবে। ইন্টারেক্টিভ না হলে তো আপনি পড়াইতে গেলে আপনার স্টুডেন্টরা দেখবেন যে আপনি পড়াচ্ছেন, স্টুডেন্ট ঘুমাচ্ছে। ইয়েস হ্যাঁ? স্যার। ইয়েস স্যার। তো বললেন একটু। আচ্ছা, এটা গেল পজিটিভ। তো এবার আসে নেগেটিভ। তো নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রামে আমরা জানি যে কি থাকবে না, এই দুইটা সোর্স থাকবে না। তো এই দেখেন সোর্সগুলো শর্ট হয়ে গেছে আর ভ্যালুগুলো আসছে, আর এই জিনিসটা আপনার কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মাঝখানেরটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এটা ভাগ করছি, দেখেন মিলে নাকি আপনাদের সাথে, মানে বুঝছেন নাকি দেখেন। নেগেটিভ সিকোয়েন্স কিন্তু এটা। দেখেন বুঝছেন নাকি? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। মানে ট্রান্সমিশন লাইনটা আপনার কি হয়ে গেছে, মিড পয়েন্টে হয়েছে, তো এই জন্য দুই ভাগে ভাগ হয়ে গেছে। আর সবগুলা যেভাবে জিরো সিকোয়েন্সের মান, এখানে নেগেটিভ সিকোয়েন্সের মানগুলো বসবে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে নাকি বলেন। না স্যার। সো তাই আগের মতো করেন, এই যে এই পয়েন্টের এই পাশের গুলা কিসে আছে, সিরিজে আছে, এই পাশের গুলা সিরিজে আছে, পরে এই দুইজন আপনাকে প্যারালাল হবে। তা আমি এই পাশের মধ্যে ইকুয়েশন লিখে রাখছি, সেটাকে ক্যালকুলেট করে বলেন কত আসে। Sir, 0.147i. দেখেন সবাই এগ্রি করেন নাকি? এগ্রি করেন? আসছে? জি স্যার। আসেন এবার সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই যে জিরো সিকোয়েন্সের এইটা। তো আমি আমার ডায়াগ্রামটা একটু মডিফাই করে নিলাম।
দেখেন আমার সাথে এগ্রি করেন নাকি এটা নিয়ে? এটা নিয়ে এগ্রি করেন? এটা Yes, sir. Yes, sir. এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে আপনার কি দেখতেছেন এই প্যারালাল লাইনে যেগুলো ওপেন দেখতেছেন এগুলোর কি কোনো কাজ আছে আসলে নেটওয়ার্কের মধ্যে? মানে এখান দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না। এখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, আপনি কি ওটাকে এরকম ওপেন অবস্থায় ফেলে রাখবেন নাকি এটাকে ফেলে দিবেন? মানে এটা দরকার আছে এই তারটার, এই যে এই অংশটার দরকার আছে নাকি বলেন? এই যে এখানে যে আমি দেখতেছি এই পার্টটা দরকার আছে নাকি দেখেন, আছে? না স্যার, কোনো দরকার নেই। মানে আমি যদি নেটওয়ার্কটাকে একটু মডিফাই করে লিখি তাহলে এভাবে লেখা যায় নাকি দেখেন। এই যে এভাবে লেখা যায় নাকি দেখেন তো একটু, এইটার সাথে এটাকে মিলাম। জি স্যার, যাই স্যার। তাহলে কালকে ব্যবহার করতাম। যায় এটা? জি স্যার। আচ্ছা, আবারও দেখেন এই জিনিসটার কি কোনো কাজ আছে আর নেটওয়ার্কে? কারণ আমার ফল্ট হওয়ার পরে তো আপনার কি যাচ্ছে এই জায়গার মধ্যে দিয়ে, ধরেন এই যে এখানের মধ্যে আসি, এবার আমরা এটার থেকে নিচে আসি। দেখেন এইভাবে করা যাবে নাকি? এটার সাথে এগ্রি করেন নাকি দেখেন? এই যে এটা হচ্ছে আপনার জেনারেটরের পার্টটা, এইটা হচ্ছে ট্রান্সফরমারের পার্ট, এইটা আপনার কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা ভাগ হয়ে যে 0.9 এখানে আপনার কি হয়েছে, ফল্ট হয়েছে। এটা হচ্ছে আপনার ট্রান্সফরমার 2 এর পার্ট আর এটা হচ্ছে মোটরের পার্ট, কারণ মোটরের মধ্যে 3xn আছে আপনার। দেখেন এগ্রি করেন নাকি? জি স্যার। সবাই এগ্রি করেন? জি স্যার। Yes, sir. সবাই একদম বলেন এই ছবির সাথে এগ্রি করেন নাকি? করতেছেন? Yes, sir. কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেন। আচ্ছা, তো একটু দেখেন এখানে ফল্ট হয়েছে, তো ফল্টের এই পাশে যদি আমি ধরি কারেন্ট আসতেছে আর কি, ফল্ট আমি জাস্ট বলতেছি আর কি এরকম। তো এই জিনিসটা এসে কোথায় যাবে গা, এইদিকে চলে যাবে। আর এই জিনিসটা কোথায় যাবে, আপনার কি এইদিকে যাবে। তো এই পোর্শনটার কোনো কাজ আছে? এই যে জেনারেটরের যে পোর্শনটা আছে এখান দিক থেকে কোনো কারেন্ট যাবে? স্যার যাওয়ার তো কথা না। হ্যাঁ, তার মানে তাহলে আমার আপনার কি এই যে দুইটা দেখতেছেন, কোন দুইটা, এই যে এই দুইটা পার্ট দেখতেছেন, এই দুইটা পার্ট মানে এই দাগের এই পাশের এই দুইটা পার্ট কিসে আছে, সিরিজে আছে। বুঝতে পারছেন? তো বলেন এটার সাথে এগ্রি করেন নাকি? যে 0.12 প্লাস যে দেখেন
আর এখানের মধ্যে J0.9, J0.145, J0.145 প্লাস 3 ইনটু এটা করলে কত হয় দেখেন তো? স্যার 0.00435। না স্যার 00 না তো। এখানে এটা আছে J0.0145 মাল্টিপ্লাই করলে কত হয় 3 দিয়ে? 0.043। দেখেন এগ্রি করেন নাকি? করেন? হ্যালো স্যার তাহলে জেনারেটর পার্টের কাজটা কি? জেনারেটর পার্টের মানে জিরো সিকোয়েন্সের জন্য জেনারেটর পার্টের কোনো ভাই আপনাকে তো বলে নাই যে সবকিছু থাকলে সবকিছু এখানে কনসিডারেশন আসবে। আপনার ওর কানেকশন নাই এই জন্য বাদ চলে গেছে। এটা আপনার নেটওয়ার্ক আরো ইজি হয়ে গেছে নাকি টাফ হয়েছে বলেন? মানে আমার যদি কানেকশনই না থাকে ওকে তো আমার কনসিডারেশনে আনার দরকার নেই, ওর কাজ নাই এখানে কোনো, বুঝতে পারছেন? ও যেহেতু নাই নেটওয়ার্কের মধ্যে ওর কোনো কাজ নাই, মানে এটা জিরো সিকোয়েন্স। আচ্ছা তাহলে আমরা বলেন নেগেটিভ বা জিরো বলে কোনো কিছু কি আপনার কি নেটওয়ার্কে এক্সিস্ট করে? মানে যদি আমি বলি ম্যাথমেটিক্স ছাড়া রিয়েলি না। কিন্তু আনছি কিসের জন্য? আমাদের ক্যালকুলেশনস কি করার জন্য? ইজি করার জন্য, সুবিধার জন্য। সেম তো এখানের মধ্যে আমার একটা নেটওয়ার্কের মধ্যে ভ্যালু থাকতে পারে, বাট এটার মানে এই না যে সবকিছু থাকবে, ঠিক আছে? তো এটা ক্যালকুলেট করে বলেন কত মান আসে। Sir, 0.140. কত পাইছেন? 0.140. 0.14 কত? 14 শুধু? 0 মানে 14 আর কি, জিরো তার দেওয়ার দরকার নাই। আচ্ছা যে প্রশ্ন করছিলেন আর কি স্যার এটার কাজ কি? এখন ধরেন আমার যদি এখানে কি থাকতো, স্টার কানেকশন থাকতো, এটা কি থাকতো একটু বলেন তো আমাকে? না স্যার থাকতো না। তখন কি জেনারেটরটা কনসিডার আসতো? তো আপনি জানেন না যে আসলে কখন কোনটা কনসিডারেশনে আসবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে টোটালি জিরো সিকোয়েন্সের ওই যে স্টার ডেল্টা কানেকশনের উপরে। তো সেই জন্য আপনি কোনো কিছুকে এখানে কি করতে পারবেন না, বাদ দিতে পারবেন না। এটা ডিপেন্ড করবে কখন কি রকম নেটওয়ার্ক থাকে। আমি একটা হোমওয়ার্ক দিব তখন বুঝতে পারবেন আর কি, ঠিক আছে? সো ক্লিয়ার? এটা কোনো প্রশ্ন আছে নাকি বলেন? না স্যার। আচ্ছা স্যার আচ্ছা আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার জিরো সিকোয়েন্স তারপর হচ্ছে যে এই যে পজিটিভ নেগেটিভ এটা কি অপটিমাইজ করে মানে? না, এখানে অপটিমাইজ কি করতেছে? অপটিমাইজের কিছু নাই। মানে অপটিমাইজ কথাটা কেন জিজ্ঞেস করছেন সেটা বলেন। মানে অপটিমাইজ বলতে তো হচ্ছে আমি একটা অ্যালগরিদম ইউজ করলাম বা একটা ম্যাথমেটিক্যাল মেথড ইউজ করে ওই জিনিসটাকে কি করতেছি, একটা ভ্যালু পাওয়ার পর ওই ভ্যালুটাকে আরো অপটিমাইজ করতেছি। কিন্তু আমি তো এখন যেটা শিখতেছেন সেখানে তো আপনি জেনারেল ক্যালকুলেশন শিখতেছেন, জাস্ট নিউমেরিক্যাল ক্যালকুলেশন। এখানে তো আপনি তো প্রথম ক্যালকুলেশনসই পান না। যদি প্রথম ক্যালকুলেশনসটা পাইতেন তারপরে না অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে হচ্ছে আমি একটা ভ্যালু পাইছি, বাট আমার মনে হচ্ছে যে না এই ভ্যালুটাকে আরো কি করা যায়, আরো এফিশিয়েন্ট করা যায়, তখন অপটিমাইজেশনের কাজ আসে। আমার কথা বুঝতে পারছেন? এখন তো আপনি কি জেনারেল ক্যালকুলেশনসই তো করেন নাই, ক্লিয়ার? আপনি এখন জেনারেল ক্যালকুলেশন, এখানে কোনো অপটিমাইজেশনের কিছু হচ্ছে না, ঠিক আছে? তবে আমি আর একটা প্ল্যান আছে আপনাদেরকে
লাইক একটা অপটিমাইজেশনের উপরে কি দিব, একটা ওয়ার্কশপ করবো আর কি, দেখি আমি কথা বলে যদি দেয় তাহলে মাস্টার্স আর আপনাদেরকে মিলে আপনার কি করবো একটা অপটিমাইজেশনের উপরে একটা ওয়ার্কশপ নিব, ঠিক আছে? একটা প্ল্যান আছে আমার, মানে পাওয়ার সিস্টেমকে কেমন অপটিমাইজেশন, কারণ আপনারা হয়তো অনেক সময় পেপার বা কোনো কিছু পড়ার সময় অপটিমাইজেশন জিনিসটা পড়ে থাকেন আর কি, বা আপনারা 3 কত জানি এটা সাবজেক্টটা 3 ওই যে নিউ সিমুলেশন এন্ড মডেলিং 385 382 আপনারা অপটিমাইজেশন নিয়ে পড়েন, রাইট? পিএসও টিএসও নিয়ে পার্টিকেলস অফ এগুলো পড়ায় না? হ্যাঁ, তো ওইটা কেমন পাওয়ার সিস্টেমে ইউজ করতে হয় সেটার একটা আমি ওয়ার্কশপ নিব, প্ল্যান রাখছি আর কি। আচ্ছা, এবার আসেন আমাদের লাস্টের দিকে চলে আসছি। আমার এখন ফল্ট কারেন্ট, ঠিক আছে? তো ফল্ট কারেন্টের ফর্মুলা কি? কিছু না, 3VTH বাই x1TH প্লাস x2TH প্লাস x0TH। এখন মানগুলো সব পাইছেন নাকি পান নাই বলেন, এই মানগুলো সব বের হইছে? পাওয়া গেছে। জি স্যার, পেয়েছি। তাহলে এইগুলো সবগুলো আমরা বসাবো, তো বসানোর পরে দেখেন কত আসে। এটা হচ্ছে এখন 1 4। তো বলেন কত আসে মান? 6.34 angle minus 90. 6.34 অ্যাঙ্গেল মাইনাস 90, ঠিক আছে? দেখেন সবার এটা আসে। জি স্যার, এটাই আসে। ঠিক আছে, কোন প্রশ্ন আছে নাকি বলেন? কোন প্রশ্ন নাই? আচ্ছা, এটা তো গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এখন ধরেন আপনাকে বলছে লাইন টু লাইন ফল্ট হয়েছে, আমরা ওই দিন লাইন টু লাইনেরও ইয়া করছি না, ডেরিভেশন বের করছি না? লাইন টু লাইন, হ্যাঁ হ্যাঁ, ওটা ফর্মুলা দেখেন কি ছিল? ওই যে এটা না স্যার, EA1 ডিভাইডেড বাই x1 প্লাস I2 প্লাস ডেরিভেশন কি ছিল দেখেন? মাইনাস j√3 x1 plus x2। এই যে এটা ছিল নাকি দেখেন লেখা আছে? হ্যাঁ স্যার, এটাই। লেখা ছিল এটা? তো মাইনাস j√3 EA1 মান হচ্ছে VTH x1TH প্লাস x2TH, এই মানগুলো সব আমরা বের করছি। হ্যাঁ স্যার, বের হয়েছিল এর আগে। তো এগুলো বসাইছি দেখেন এখানের মধ্যে। বসানোর পর আমাকে বলেন কত রেজাল্ট আসে। কত আসে? স্যার মাইনাস 5.21। দেখে আর কেউ আছেন নাকি?
স্যার -5.216 -5.216 অ্যাঙ্গেল স্যার কারণ যে কাটাকাটি গেছিল। আপনাকে বলছি যে কাটাকাটি না, আপনি ক্যালকুলেটরে বসালে ফাইনাল আপনাকে কি দেয় সেটা বলেন, আপনাকে যে কাটতে আমি বলি নাই। আপনি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসালে 180 ডিগ্রি। তো মাইনাসটা তো থাকার কথা না, এরকম আসার কথা। এরকম এটা আসছে। স্যার মাইনাস থাকে স্যার, হ্যাঁ মাইনাস থাকে। সবাই বলেন, আর এতগুলো লোক আছেন। স্যার মাইনাস থাকে না স্যার, মাইনাস উঠে যাবে স্যার। আমি তো বললাম থাকবে না, রেজাল্ট হচ্ছে এটা 5.216 at an angle 180 ডিগ্রি। এটা আসছে সবার? স্যার আমার আসছে, বাট হ্যাঁ বুঝি না, জোরে বলেন। আমার আসছে স্যার, বাট মাইনাস আসতেছে বারবার। এইখানের আগে কি কারো মাইনাস আসছে? -5.216 আসছে কারো? স্যার 5.11 অ্যাঙ্গেল 180। এটাই বললাম, ওই তো সমস্যা নাই, 5.2 বলেন অথবা 5.11 বলেন, ওটা সমস্যা নাই, কিন্তু আপনার 180 আসবে। এটা আসবে, ভালো করে ক্যালকুলেট করেন, এটা আসবে। আচ্ছা, তো আপনাদের একটা হোমওয়ার্ক দিতেছি, ওটা দেখে নিয়েন। হোমওয়ার্কটা হচ্ছে এই অঙ্কটাকেই করবেন, আমি এই অঙ্কের মধ্যে একটা কানেকশন চেঞ্জ করে দিচ্ছি, সেম অঙ্ক। স্যার এটা কি দিবেন? বুঝি নাই। মানে এটা কি দিবেন, এই যেটা লেখালেখি আছে এটার বুঝি নাই কি দিব। মানে এই যে যেটার মধ্যে লিখতেছেন স্যার, হ্যাঁ এটা কি নোট দিবেন নাকি জিজ্ঞেস করতেছেন স্যার? আমার তো নোট টোট নাই, এটাকে আপলোড করে দিব, এটার মধ্যে যা বুঝতে পারেন বুঝে নিন। স্যার এটাই দেন স্যার। ওকে স্যার। এই অঙ্কটা এটার জন্যই করবেন। কারণ আমি এখানে জাস্ট চেঞ্জ করতেছি, ঠিক আছে? তো আপনারা পরে দিয়ে যায় আপনার কি করবেন, আবার ধরা খায় যাবেন, কারণ এটার সাথে মিলাই ওটা করতে গেলে আর মিলবে না। মাথায় রাখেন এই জিনিসটা। অরিজিনালটা তো আপনারা কপি করছেনই, জাস্ট এটা দেখে নিয়েন। তো এখানের মধ্যে এইটা আর এই কানেকশনটা আসবে, সেটা হচ্ছে আপনার কি মডিফাইড নেটওয়ার্ক। বুঝতে পারছেন? এই মডিফাইড নেটওয়ার্ক করে দিলাম। এটার জন্য অঙ্কটা আপনারা করে আমাকে দেখাবেন।